নিজের একটি গাড়ি থাকা যেন স্বপ্ন আর সফলতার প্রতীক। সেই স্বপ্ন পূরণ করতে এখন ঋণ দিবে ব্যাংক। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২২ সালে বৈদ্যুতিক গাড়ি নিবন্ধন চালু হওয়ার পর বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি নিবন্ধন হয়েছে মাত্র ৫০০টি। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ১৭৮টি বৈদ্যুতিক গাড়ি আমদানি হয়। এই সময় নিবন্ধন হয় ৪০০-র কিছু বেশি গাড়ি। বাংলাদেশে সড়কে চলা মোট যানবাহনের তুলনায় এটি ০.০১%। হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড, ইভেন ইভি এইসব গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও যদি আপনি কিছুটা ছাড় দেন, পাশাপাশি যদি ব্যাংক ইন্টারেস্টও যদি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসে, তাহলে কিন্তু আমি মনে করি বিক্রি আরও বাড়বে, ক্রেতারা কিন্তু উৎসাহিত হবে পরিবেশ বান্ধব গাড়ি কেনার জন্য। অনেক দেশে কিন্তু এই পরিবেশ বান্ধব গাড়ি কিনলে ৫ বছরের রোড ট্যাক্স কিন্তু মওকুফ করা হয়। রক্ষণাবেক্ষণের খরচ কম হওয়া ও পেট্রোল ডিজেল চালিত গাড়ির তুলনায় সাশ্রয়ী পরিচালনা ব্যয়ের কারণে চীনের ৬০% এবং নরওয়ের ৯৩% মানুষের কাছে জনপ্রিয় এই বাহন। তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতায় আবারও বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের উপর জোর দিচ্ছে সরকার। বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে উৎসাহিত করতে ব্যাংক ঋণের সীমা ৬০ লাখ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৮০ লাখ করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বেড়েছে বিনিয়োগের অনুপাতও। আমরা কোনো প্রতিবন্ধকতা থাকলে সেগুলো পলিসি সাপোর্ট দ্বারা দূর করতে পারি, তবে অবশ্যই সেখানে বিদেশি বিনিয়োগ আসবে। এবং বাংলাদেশ ছোট দেশ, কিন্তু জনসংখ্যা তো অনেক বেশি, এবং এদেশে একটা বড় মিডল ক্লাস সোসাইটি আছে, যেটা আগ্রহী যে কোনো পশ্চিমা বিশ্বের যে কোনো দেশের জন্য কিন্তু বিনিয়োগের একটা আগ্রহের জায়গা। বিশ্বে পরিবেশ বান্ধব দেশগুলোর কাছে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। নরওয়ের ওসলো বার্জেন, চীনের শেনজেন, নেদারল্যান্ডের আমস্টারডাম, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, সুইডেনের স্টকহোম শহরের বাতাস বায়ুমানের সূচকে বিশ্বের অন্যতম সেরা ও দূষণমুক্ত শহরের তালিকায় উঠেছে বৈদ্যুতিক গাড়িতে ভর করে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।